ন্যাচারালি যেটা জানি যে প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ দুই ধরনের দুর্যোগ রয়েছে। জি। তো ফায়ার সার্ভিস ইউজুয়ালি মনুষ্যসৃষ্ট দুর্যোগের একটি অংশ। এই ডিপার্টমেন্ট সম্পর্কে অনেকেই হয়তো বা ভালো জানে না যে তারা কিভাবে জড়িত হয় এবং কিভাবে কাজ করে যে কোনো অগ্নিকাণ্ডে বা যে কোনো ধরনের সেফটি মেজারমেন্টে। সো একটু যদি বিস্তারিত বলতেন আপনাদের ডিপার্টমেন্টের কার্যক্রমগুলো। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স হচ্ছে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এবং এটা বাংলাদেশ সরকারের একটি প্রথম ফার্স্ট রেসপন্ডিং প্রতিষ্ঠান যারা কোনো দুর্যোগে সবার আগে রেসপন্স করে। আপনারা জানেন আমাদের একটি নাম্বার আছে 102 আর আমরা 999ও নাম্বার আছে পুলিশের। আমরা সাধারণত কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে, বিশেষ করে অগ্নি দুর্ঘটনা হোক বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, যাই হোক, আমরা হয় 999-এর মাধ্যমে অথবা 102-এর মাধ্যমে অথবা আমাদের যে নিকটবর্তী স্টেশনগুলি থাকে সেখানকার নাম্বারের স্থানীয় জনগণ জানে এবং আমাদেরও কন্ট্রোল সেন্টার আছে, ওখানকার নাম্বার সবার কাছে আছে, আমরা এর মাধ্যমে খবরগুলি পাই। খবরগুলি পাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে প্রশিক্ষণ, সেটা হচ্ছে প্রথম 30 সেকেন্ডের মধ্যে আমাদের একটা ফাস্ট কল বলে একটা বিষয় আছে গাড়ি, যেখানে আমাদের ফায়ার ফাইটাররা সর্বদা রেডি থাকে। তারা ওই গাড়িতে 30 সেকেন্ডের মধ্যে গাড়ি নিয়ে মুভ করে যেখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছে সেখানকার উদ্দেশ্যে। ঘটনাস্থলে পৌঁছার পরে তারা যদি দেখে যে ঘটনার মাত্রা বেশি, আগুনের ভয়াবহতা বেশি, তখন তারা দ্রুত আরও ইউনিট পাঠানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের কন্ট্রোলগুলিতে যোগাযোগ করে এবং ঘটনার মাত্রা অনুযায়ী আমাদের গাড়ির সংখ্যা বাড়তে থাকে। এভাবে করে কোনো জায়গায় আপনারা দেখবেন যে 7টি ইউনিট, 5টি ইউনিট, 4টি ইউনিট, 4টি ইউনিট মানে 4টি গাড়ি, সাথে তার সংশ্লিষ্ট জনবল যারা ফায়ার ফাইট করবে। 6টি মানে 6টি ওয়াটার টেন্ডার বা পানিবাহী গাড়ি বা স্পেশাল গাড়ি বলি, তার সাথে সম্পৃক্ত জনবল ওখানে গমন করে তারা ফায়ার ফাইটগুলি করে। তবে এই গাড়ির সংখ্যা বা ইউনিটের সংখ্যাটা নির্ভর করে হচ্ছে আপনার ভয়াবহতার মাত্রার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার যেটা হয়, অনেক সময় সেন্সিটিভ কোনো জায়গায়, স্পর্শকাতর কোনো জায়গায় যদি আগুনের ঘটনা ঘটে থাকে, সাথে সাথে কিন্তু আমরা প্রয়োজনের চেয়েও অনেক বেশি অতিরিক্ত গাড়ি মুভ করাই। যেহেতু ঢাকা শহরে পানির একটা সংকট আছে, আপনারা জানেন, অগ্নি দুর্ঘটনাগুলিতে আমরা সবসময় পানির সংকটে ভুগি। সেজন্য অনেক সময় আপনারা দেখবেন হয়তো আগুনের ঘটনাটা ছোট কিন্তু আমাদের গাড়ির সংখ্যা বেশি। আমরা সবসময় এটা নিশ্চিত করতে চাই যে অগ্নি দুর্ঘটনা ঘটলে সেখানে পানির সংকটের কারণে বা পানির স্বল্পতার কারণে আমরা যে অগ্নি নির্বাপনে কাজ করছি সেটা যেন আমরা সমস্যার সম্মুখীন না হই।